সেরা 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 জাস্ট একটা সেরা ম্যাচ দেখতে পেলাম, মানে জাস্ট কোনো কথা হবে না, দারুণ লাগলো। গুজরাট গুজরাট না, পাঞ্জাব কিংস আর মুম্বাই ইন্ডিয়ান্স, মানে অবিশ্বাস্য। একবার মনে হচ্ছিল পাঞ্জাব জিতবে, একবার মনে হচ্ছিল মুম্বাই জিতবে, একবার পাঞ্জাব একবার মুম্বাই। শেষ পর্যন্ত মুম্বাই শেষ হাসি আসলো, মুম্বাই জিতলো। মুম্বাই জেতাটা উচিত ছিল। 183 রানে তারা অল আউট হয়ে গেল। 193 রান চেস করতে নেমে 93 রান, মানে দারুণ একটা ম্যাচ আমরা দেখতে পেলাম। 9 রানে জিতলো মুম্বাই ইন্ডিয়ান্স। দারুণ খেলেছে মুম্বাই। তবে এটারও বড় ব্যবধানে জিততে হলে ভালো হতো। 14 রানে 4 উইকেট পড়ে যাওয়ার পর থেকে যেভাবে আশুতোষ শর্মা আর শশাঙ্ক সিং যেভাবে খেলেছে, অনবদ্য ছিল। প্রথমে শশাঙ্ক সিং ভালো খেলছিল, শশাঙ্ক সিং ভালো খেলতে খেলতে শশাঙ্ক সিং আউট হয়ে গেল। তারপর আসলো আশুতোষ শর্মা এসে মনে হয় 7টা ছক্কা মেরেছে, 7টা ছক্কা একটা চার মেরেছে। রান করেছে হলো 63 রান, তা 61 রান। 61 রান 28 বলে সম্ভবত। দারুণ খেলেছে, দারুণ অনবদ্য ব্যাটিং। 43 রানে তো শশাঙ্ক সিং আউট হয়ে গেছে। জসপ্রীত বুমরা 3 উইকেট নিয়েছে, ওইদিকে 3 উইকেট নিয়েছে জেরাল কস্টে। শেষ দিকে এসে একটা হার্দিক পান্ডে একটা উইকেট নিয়েছিল গুরুত্বপূর্ণ সময়, ওভারটা ভালো বল করেছিল। লাস্টে 6 বলে যখন 12 রান বাকি ছিল, তখন মানে 6 বলে 13 রান বাকি ছিল, তখন অনেকেই ভেবেছিল যে রাবাদা যখন ব্যাট ব্যাট করছে তার আর একটা হার্ষাল প্যাটেল ছিল, 9টা উইকেট পড়ে গেছিলো। আর রাবাদা এসেছিলো, রাবাদা এসে মেরেও ছিল। তারপর লাস্ট যখন ওভারে খেলাটা গেল, তখন কিন্তু আর রানটা নিতে পারেনি, রান আউট হয়ে গেল এবং ম্যাচটা জিতে নিল। তবে সূর্যকুমার যাদব 78 রান করলো আজকের ম্যাচে। আমি মনে করি ম্যান অফ দ্য ম্যাচ জাসপ্রীত বুমরা অনবদ্য বোলিং করেছে, জাস্ট কোনো কথা হবে না। জাসপ্রীত বুমরা সেরা বোলিংয়ের জন্যই ম্যাচটা জিততে পেরেছে, আর জেরাল কস্টের বোলিংয়ের জন্য, না হলে ম্যাচটা হেরে যেত অনেক আগেই। তবে শশাঙ্ক সিং আর আশুতোষ শর্মার জন্য খারাপ লাগছে। এই আগের দিন যে কলকাতা রাজস্থানের মধ্যে ম্যাচটা হলো, ওই ম্যাচটাও একা পুরো জিতিয়ে দিয়েছিল জর্জ বাটলার। আর এখানে শশাঙ্ক সিং আর আশুতোষ শর্মা জেতাতে ব্যর্থ হলো। এটা হতো না, কলকাতা দুর্ভাগ্যবশত হেরেছিল সেদিন, দুর্ভাগ্য তাই জন্য হেরেছিল। আর ওই শশাঙ্ক সিং অপ্রয়োজনীয় প্লেয়ার, দলের অপ্রয়োজনীয় প্লেয়ার, তাকে কিনতে চায়নি, জোর করে বলতে গেলে এসেছিল টিমে। তারপরে এসে দারুণ পারফরমেন্স করে দিল। আশুতোষ শর্মা ভবিষ্যতে একজন ভালো ফিনিশার হবে, দারুণ। আগেরবার যেরকমভাবে রিঙ্কু সিং টেনেছিল, শশাঙ্ক সিং আর আশুতোষ শর্মা এবারের আইপিএলে সেরকমভাবে একা টেনে যাচ্ছে। আর শিখর ধাওয়ান আজকের ম্যাচেও খেলতে পারেনি। আর রিলি রুশোকে খেলানো হয়েছিল, কিন্তু রিলি রুশো ফ্লপ। আর স্যাম কারান অত আগে কি করে ব্যাটিংয়ে নেমে আমি জানি না, স্যাম কারানকে অত আগে কেন ব্যাটিংয়ে পাঠানো হয়। আর জিতেশ শর্মা খেলতে পারে না বলেই সমস্যায় পড়েছে পাঞ্জাব কিংস। আর পাঞ্জাব কিংস আমার মনে হয় ভালো কিছু করতে পারবে না, মানে কোয়ালিফাই করতে পারবে না, তার কারণ যেভাবে এরা হেরে চলেছে এখন জেতা মুশকিল। মাইনাসে নেট রান চলে গেছে। মুম্বাই বরঞ্চ এখন জিতছে, মুম্বাই চান্স আছে। মুম্বাই যদি বাকি ম্যাচগুলো জিততে পারে, কে বলতে পারে, মুম্বাই হয়তো কোয়ালিফাই করে গেল। আর মুম্বাইয়ের জাসপ্রীত বুমরা ছাড়া আর কেউ ভালো বোলিংই করতে পারছে না। জাসপ্রীত বুমরা বাদে দেখলাম জেরাল গোস্বামী আজকে তাও 3 উইকেট নিয়েছে, অন্যদিন মার খেলেও তাও উইকেট নিয়েছে। আর শ্রেয়াস গোপাল 1 উইকেট নিয়েছে, 32 রান বোধহয় দিয়েছে। আর কী বা বল করবে, আর পেসাররাই তো বল করছে। রোমারিও সেপারও মার খেয়ে গেছে, হার্দিক পান্ডেও সেইভাবে বল করতে দেখলাম না, ব্যাটিংয়ে ফ্লপ। শেষের দিকে একটা উইকেট নিয়েছে ঠিকই, আর ফিল্ডিং সাজিয়ে দিচ্ছিল রোহিত শর্মা। হার্দিক পান্ডাকে ক্যাপ্টেন করে তার খেলাটাও পড়ে গেছে, পরিষ্কার কথা। মানে ওই গুজরাটের ক্যাপ্টেন হিসেবে বেস্ট ছিল, সেখানে ভালো ক্যাপ্টেন্সি করতো। মুম্বাইয়ের ক্যাপ্টেন হওয়ার পর মানে বেশি, মানে ভাব বলে না, ভাব বেড়ে যাওয়া, সেরকমই বেড়ে গেছে ভাব। মুম্বাই 192 রান তোলে 7 উইকেটে 20 ওভারে পাঞ্জাবের বিপক্ষে। রোহিত শর্মা কিন্তু দারুণ স্ট্রাইক রেটে ব্যাট করছে এবারের আইপিএলে বড় বড় স্কোর কোনো কোনো ম্যাচে করতে পারছে না, কোনো কোনো ম্যাচে করছে। যে ম্যাচে করতে পারছে না সেখানেও কিন্তু ভালো স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করছে অধিনায়ক রোহিত শর্মা, মানে ভারতের অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু মানে টি-20 ওয়ার্ল্ড কাপেও কি একই পদ্ধতিতে খেলে নাকি সেটাই দেখতে হবে, মানে মেরে খেলে নাকি ধরে খেলে সেটাই দেখতে হবে। এবং যে 2023 সালে যে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ হয়ে গেল, সেখানে কিন্তু স্ট্রাইক রেট কিন্তু বেশি ছিল পাওয়ার প্লেতে রোহিত শর্মারই। এখনও রোহিত শর্মার কিন্তু পাওয়ার প্লেতে বেশি স্ট্রাইক রেট রয়েছে, ভালো পাওয়ার প্লেতে মেরে ব্যাটিং করছে। পুরো স্কোর মানে পুরো টিকে থাকতে না পারলেও পাওয়ার প্লেতে শুরুটা ভালো করছে, 4-6 মেরে শুরু করছে। ঈশান কিষান 8 বলে 8 রান করে একটা 4 মেরে আউট হয়ে যায়। রাবাদার বলে রোহিত শর্মা করে 25 বলে 36 রান, 2টো 4, 3টে 6, 144 স্ট্রাইক রেটে ব্যাটিং করে রোহিত শর্মা। স্যাম কারান আউট করে। আর সূর্যকুমার যাদব আজকে পুরো একাই টেনে যায়। সূর্য না খেলতে পারলে আজকে ভালো করতেই পারতো না মুম্বাই। সূর্যকুমার যাদব 78 রান করে 53 বলে 7টা 4, 3টে 6,
147 স্ট্রাইক রেটে ব্যাটিং করে। তবে সূর্যর ব্যাটিং দেখে ঝিমানো আজকে ঠিক ভালো লাগছিল না। স্যাম কারান আউট করেছে। সূর্যকুমার 180-70 স্ট্রাইক রেটে ব্যাটিং করে, সেখানে মোটে 147 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। 53 বলে অন্তত 92-93 রান করা উচিত ছিল, তাহলে ভালো হতো। তাও ভালো করেছে, অন্য ব্যাটাররা তো খেলতেই পারেনি। তিলক বর্মা 18 বলে 34, 2 4, 2 6। আর এই 5 নম্বর পজিশনে হার্দিককে না নামিয়ে 5 নম্বরে নবীকে নামাতে হতো। নবীকে নামালে নবীকে একটু আগে পাঠাক, নবীকে আগে, তারপর নাই হার্দিক পান্ডে আসবে। হার্দিক 5-এ এসে খেলতেও পারছে না, এবারে আইপিএলে সবথেকে খারাপ পারফরমেন্স করছে। মানে হার্দিক পান্ডে অ্যাভারেজও 24-এর নিচে, আর বোলিং ইকোনমি প্রায় 11-র কাছাকাছি, জঘন্য। তিলক বর্মা 18 বলে 34 রান, 2 4, 2 6, 188 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। আর হার্দিক পান্ড্যা 6 বলে 10 রানের সেরা ইনিংস খেলে আউট হয়ে গেছেন। বিশ্ববিখ্যাত ইনিংস খেলে একটা 6 মেরেছে। টিম ডেভিড 7 বলে 14 রান, 2 4, 1 6। হার্শাল প্যাটেল আউট করেছে। রোমারিও শেফার্ডকে নবীর আগে নামাচ্ছে 2 বলে 1। দিনকে সবাই কিন্তু অ্যান্ডি চিনোকিয়া নয়, এটা ভাবা উচিত। হার্শাল প্যাটেল আউট করেছে। হার্শাল প্যাটেল আজকে মোটামুটি ভালোই বল করছিল। মোহাম্মদ নবী 1 বলে 0 রান আউট হয়েছে। হার্শাল প্যাটেল ভালো রান আউট করেছে। আর আজকের ম্যাচে যে স্লোয়ার বল করছিল সেই ভালো বল করতে পেরেছে, যে গতি দিয়ে বল করছিল তার বলে কিন্তু ভালো মারতে পেরেছে। লাইম লিভিংস্টন 2 ওভারে 16 রান দিয়ে কোনো উইকেট পায়নি। আকসদীপ সিং 3 ওভারে 35 রান দিয়ে কোনো উইকেট পায়নি। আকসদীপ সিংয়ের কন্ডিশন দেখে আমার খুবই খারাপ লাগছে। এরকম যা বোলিং করছে, এরকমভাবে যদি T20 ওয়ার্ল্ড কাপে বোলিং করতে থাকে তাহলে তো খুবই সমস্যা। কাগিসো রাবাদা 4 ওভারে 42 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। হার্শাল প্যাটেল 4 ওভার 31 রান দিয়ে 3 উইকেট নিয়েছে। 7.8 ইকোনমি। দারুণ দুর্দান্ত বোলিং করেছে হার্শাল প্যাটেল। স্যাম কারান 4 ওভার 41 রান খেয়েছে, 2 উইকেট নিয়েছে। স্যাম কারান লাস্ট দিকে মার খেয়ে গেছে। হরপ্রীত ব্রারকে আমি জানি না 4 ওভার কেন বোলিং দিল না, 3 ওভার বোলিং করেছে, 21 রান দিয়ে কোনো উইকেট পায়নি। দারুণ বোলিং করেছে 3 ওভারে। ঈশান কিষান যখন আউট হয় তখন 18 রানে 1 উইকেট। তারপর রোহিত শর্মা যখন আউট হয় 99 রানে 2 উইকেট। সূর্যকুমার 148 রানে 3 উইকেট। হার্দিক পান্ড্যা 167 রানে মুম্বাই 4 উইকেট। টিম ডেভিড 190 রানে 5 উইকেট। রোমারিও শেফার 192 রানে 6 উইকেট। মোহাম্মদ নবী 192 রানে 7 উইকেট। 1 থেকে 6 ওভারে মুম্বাই রান তোলে 54 রান। আর ঈশান কিষান আর রোহিত শর্মার মধ্যে 13 বলে 18 রানের পার্টনারশিপ হয়। তারপর সূর্যকুমার যাদব আর রোহিত শর্মার মধ্যে পার্টনারশিপ হয় 81 রানের। 57 বলে 81 রানের পার্টনারশিপ হয়। তারপর সূর্যকুমার যাদব আর তিলক বর্মার মধ্যে 28 বলে 49 রানের পার্টনারশিপ হয়। তারপর টিম ডেভিড ও তিলক বর্মার মধ্যে 8 বলে 23 রানের পার্টনারশিপ হয়েছিল। তারপর আর সেইভাবে কিন্তু পার্টনারশিপ হয়নি। এই হলো ব্যাপার। মানে মুম্বাইয়ের আজকে ব্যাটিংটা যে খুব ভালো হয়েছে তা বলবো না, 200 ছাড়ানো উচিত ছিল, 200 ছাড়াতে পারেনি। আর মানে তারা চাচ্ছিল গতি দিয়ে বল করবে আর আমরা বড় বড় ছক্কা মারবো, সেটাই মুম্বাই চাচ্ছিল। আর এইবারের মুম্বাইয়ের খেলাটা ভালোই লাগছে না, কীরকম যেন খেলছে, অতটা ভালো খেলছে না। আর সূর্যকুমার যাদব প্রথম একটা ম্যাচে 0, তারপরে একটা ম্যাচে 19 বলে 50 আরসিবির বিপক্ষে, তারপরে একটা ম্যাচে আবার ফ্লপ, মানে 0। এই ম্যাচে 78 রান, মানে একটা ম্যাচে খেলবে, একটা ম্যাচে ফ্লপ, একটা ম্যাচে খেলবে, একটা ম্যাচে খেলতে পারবে না। এরকমভাবে হয়তো খেলে যাবে সূর্যকুমার যাদব। আর সূর্যকুমার যাদবের ফর্মে ফেরাটা খুবই দরকার। T20 ক্রিকেটে সূর্যকুমার যাদব কী করতে পারে এটা আমরা আগে দেখেছি। ওয়ানডে ওয়ার্ল্ড কাপে সেটা আলাদা ব্যাপার, ওয়ানডে ওয়ার্ল্ড কাপে সে খেলতে পারে না, ওয়ানডেতে খেলতে পছন্দ করে না, কিন্তু T20-তে কিন্তু খেলতে পছন্দ করে, T20-টা প্রচণ্ড ভালোবাসে। এই জন্য সে কিন্তু T20-তে ভালো খেলার চেষ্টা করবে, T20-তে ভালো খেলবো। আগের বছর 2023-22 T20 ওয়ার্ল্ড কাপে খেলেছিল, ভালো পারফরমেন্সও করেছিল। 2021 সালে T20 ওয়ার্ল্ড কাপের আগে বোধহয় তার ডেবিউ হয়েছিল T20 ক্রিকেটে, এর মধ্যেই মানে সে অনবদ্য খেলে দিয়েছে। আর সূর্যকুমার যাদব আজকে একটু ব্যাটিং দেখে মনে হচ্ছিল চোটের থেকে ফিরে আসার পর একটু স্লো ব্যাটিং করছে, অতটা মারকুটে ব্যাটিং করছে না। 19 বলে 51 করেছিল, সেটা ওই আরসিবির মতো বোলারদের বিরুদ্ধে সবাই ব্যাটিং করতে পারে, মানে যে কটা টিম সবাই মনে হয় আরসিবির পক্ষে ভালো ব্যাটিং করেছে, আরসিবি সবার বিরুদ্ধে খারাপ বোলিং করেছে। হার্শাল প্যাটেল আজকের ম্যাচে ভালো করলো, তো আবার পরের ম্যাচেই খারাপ মার খাবে। হার্শাল প্যাটেল মনে হয় 9টা উইকেট নিয়েছে এইবারে, এবং ইকোনমি 11-র কাছাকাছি। ভারতের হয়ে খেলেছে প্রায় 25টা ম্যাচ, 29টা বোধ হয় উইকেট নিয়েছে, আর ইকোনমি 10-এর কাছাকাছি, যা খুবই খারাপ। হার্শাল প্যাটেল তারপরে তো বাদ পড়লো, খারাপ খেলা সত্ত্বেও তাকে নেওয়া হয়েছিল T20 ওয়ার্ল্ড কাপে, কিন্তু বেঞ্চে বসিয়ে রাখা হয়েছিল, তাকে সুযোগই দেওয়া হয়নি। তার থেকে বরঞ্চ হার্শাল প্যাটেল, হাবেশ খান এখন ভালো বল করে। হার্শাল স্লোয়ারটাও ঠিকঠাক দিতে পারে না, স্লোয়ার যদি ঠিকঠাক দিতে পারে সঠিকভাবে তাহলে কিন্তু ভালো বল করা যায়, যেমন ডিজে ব্রাভো করে। হার্শাল প্যাটেল গতি কম দিয়ে বল করে, আবার মাঝে মাঝে গতি দেয়, কিন্তু গতি কম দিয়ে ডাইরেক্ট ফুল টাচ দিয়ে দেয় মাঝে মাঝে, আবার মাঝে মাঝে
লো ফুলটা দিয়ে দেয়। হার্ষাল প্যাটেলের ভাগ্য ভালো, মানে আগে যখন আরসিবিতে ছিল মার খেত, কিন্তু 10 কোটি টাকা করে পেতে, এখন পায় 11 কোটি টাকা। মানে টিম চেঞ্জ হয়েছে, টাকা পরিবর্তন হয়, এই টাকা কিন্তু বেশিই পায়। আর প্রথম প্রথম তো দিল্লির হয়ে খেলতো, রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিল বোধহয় হার্ষাল প্যাটেল, মার খেয়ে যেত। দিল্লির হয়ে দেখতাম মার খেত প্রচণ্ড। তারপর তো আরসিবির হয়ে কিছু কিছু ম্যাচে খেলেছে, বেশিরভাগ ম্যাচেই দেখি ছক্কা খেলেছে, মার খেয়েছে বেশিরভাগ ম্যাচে। এই হলো ব্যাপার। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর কালকে তো ম্যাচ রয়েছে কার, চেন্নাই এবং লখনৌর মধ্যে। কালকের ম্যাচটা বেশি ধামাকাদার হতে চলেছে, দেখা যাক কী হয় কালকের ম্যাচটা। কালকেরটা দেখার জন্য অতি আগ্রহে অপেক্ষা করছি, তার কারণ লখনৌ আর চেন্নাই দুটোই ভালো টিম, একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে কালকে। পরই তো শুরু হবে টি-20 ওয়ার্ল্ড কাপ। সেই টি-20 ওয়ার্ল্ড কাপ কিন্তু হটস্টারে ফ্রিতে দেখা যাবে, হটস্টার কিন্তু ফ্রিতে দেখাবে, সম্প্রচার করবে। আর ডেভন কনয় এবারের আইপিএলে খেলতে পারবে না। ডেভন কনয়ের ব্যাকআপ হিসেবে চেন্নাই সুপার কিংস একটা বোলারকে নিয়েছে, রিচার্জ গ্যালিসনকে নিয়েছে। রিচার্জ গ্যালিসন আগের বছর মানে ইংল্যান্ডের হয়ে খেলেছিল, তো ইন্ডিয়ার বিরুদ্ধে বোধহয় টি-20 সিরিজে খেলেছিল গ্যালিসন। এবং গ্যালিসন ওই অনেকটা অলি স্টোনের মতো বোলার, অনেকটা লুঙ্গি এনগিডির মতো বোলার, ইয়র্কার ফিয়র্কার বোধহয় করতে পারে না। তাকে নিয়েছে ব্যাকআপের জন্য, যদি বোলার প্রয়োজন হয় তাকে খেলাবে। মাথেসা প্রাথিরানা বা মুস্তাফিজুর রহমান কেউ যখন অ্যাভেলেবেল না থাকবে, তখন হয়তো এই প্লেয়ারকে খেলানো হবে। সেই জন্য হয়তো তাকে নেওয়া হয়েছে, ব্যাটার প্রয়োজন নেই। মানে রাচিন রবীন্দ্র, আজিঙ্কে রাহানে এদেরকে দিয়েই করাতে চাইছে। আর ওই জন্য আর কি একটা বোলার নিয়েছে ব্যাটসম্যানের পরিবর্তে। আর একটা জিনিস বলে রাখি, টিম ডেভিড গতি পছন্দ করে, মানে একটু গতিময় বোলারদের খেলতে বেশি ভালোবাসে। যেই স্লোয়ার বল বা স্লো বোলার যারা, তাদের কিন্তু ভালো খেলতে পারে না, এটাই হলো তার সমস্যা আর কি। আর স্পিনারদের তো একেবারে আউট হয়ে যায়। মানে টিম ডেভিডে আমার অতটা ভাল লাগে না, আমি টিম ডেভিডের অতটা ভক্ত নই। এর থেকে মনে হয় নবী বেটার। নবীকে একটু আগে পাঠালেই নবী ভালো খেলতে পারে, নবীকে এত শেষ মুহূর্তে পাঠায়, নবীকে ইউজ করতে পারে না। নবী কলকাতা নাইট রাইডার্স নবীকে কিনেছিল, খেলায়নি, তার ব্যাকআপের জন্য রেখে দেওয়া হয়েছিল, সেটা আলাদা ব্যাপার। মনে হয় নারিনের ব্যাকআপ ছিল, নারিনকে একটা ম্যাচেও বসায়নি, তাই নবীকে বসিয়ে রাখা হয়েছিল। কিন্তু একটা ম্যাচেও সুযোগ পায়নি, একটা, সেটা মনে হয় 2021 সালে। নবী একটা ম্যাচেও, সাকিবকে খেলানো হতো কিন্তু নবীকে খেলানো হয়নি। সাকিব খেলতো মাঝে মাঝে সুযোগ, 2020 না 21 যেন। আর মানে নারিন রাসেল এদেরকে বসানো যায় না। আর চেন্নাই দেখা যাক কালকের ম্যাচে কেমন খেলে।